চেনে, গ্রাম বাংলার জায়গায় গেলে কিন্তু সাকিব বাবু নামটা আসে। এবং যে অপু আপু আগের লুকে ফিরে আসছে, তো ইনশাল্লাহ সাকিব ভাইয়া যখন দেখবে নতুন মুভি আমরা ইনশাল্লাহ খুব পাবো, কারণ সেই লুকে আপু চলে আসছে, আর বেশি দিন নাই। শাকিব খানের সাথে আপনার সিনেমা কবে আসবে? সাংবাদিকের প্রশ্ন শুনে অপু বিশ্বাস হাসতে হাসতে সুখবর দিলেন। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে গতকাল 31st নাইটে মিরপুরের একটি রেস্টুরেন্ট ওপেনিংয়ে গিয়ে উড়াধুরা আনন্দ করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঠিক রাত 12টা 1 মিনিটে অপু বিশ্বাস আতশবাজি ফুটিয়ে বেলুন উড়িয়ে নতুন বছরকে বরণ করে নেন। অনুষ্ঠানে অপু বিশ্বাসের সাথে সবাই অনেক বেশি আনন্দ করেন। এ সময় অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে নিয়ে অপু বিশ্বাস বলেন, পিছনে যা চলে গেছে কিছু মনে রাখবেন না। নতুন বছরকে এভাবে স্বাগতম জানালেন এই চিত্রনায়িকা। তারপর সাংবাদিকদের সামনে প্রশ্নের মুখোমুখি হলেন অপু বিশ্বাস। কথা বললেন বিভিন্ন বিষয় নিয়ে। শুরুতে অপু বিশ্বাস বলেন, বিপিএল এর টিম নেওয়া এটা সাকিবের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। সাকিবকে অনেক অনেক অভিনন্দন। তবে আমরা সবাই জানি প্রথম ম্যাচটা ভালো হয়নি ঢাকা ক্যাপিটালসের, কিন্তু ভালো হয়নি মানে যে আর ভালো হবে না তা না। পরবর্তী ম্যাচগুলোতে ভালো হবে দোয়া করি। এরপর সাংবাদিকের প্রশ্ন, সাকিব খানের সাথে আপনার সিনেমা কবে আসবে? উত্তরে অপু বিশ্বাস হেসে হেসে বলেন, আমি জানি এটা আসলে মানুষের ভালোবাসা। এত বছর একমাত্র জুটিকে খুব মানুষ এনজয় করেছে, দেখেছে, চিনেছে। এখনো গ্রাম বাংলার জায়গায় গেলে সাকিব অপু নামটা চলে আসে। এখনো টিভি চ্যানেলগুলোতে আমাদের সিনেমা বেশি চলে। এই ভালোবাসা তো ফেলে দেওয়ার মতো না। অপু বিশ্বাস যখন এমনটা বলছিলেন তখন পাশ থেকে অনুষ্ঠানটির আয়োজক কমিটির একজন মেয়ে বলেন, আর অপু আপুকে দেখতে যে সুন্দর লাগছে, ঠিক আগের মতো রূপে ফিরে এসেছে। তাই ইনশাল্লাহ সাকিব ভাইয়া যখন দেখবে তখন নতুন মুভি আমরা খুব শীঘ্রই পাবো, কারণ সেই মুখে আপু চলে এসেছে, আর বেশি দিন নেই। কথা শুনে অপু বিশ্বাস হাসতে হাসতে বলেন, ইনশাল্লাহ। নতুন বছরের আগেই শুরু থেকে অপু বিশ্বাস দাবি করে আসছেন সাকিবের সাথে নতুন করে আবারও সম্পর্ক জোড়া লেগেছে। আর এরপরই নায়িকার ভক্ত অনুরাগীদের চাওয়া, যেহেতু সংসার করছে তাহলে একসাথে সিনেমা করুক।